যারা মা বাবা হারাইছো এরা জানো মা বাবার কি পরিমাণে দাম। আব্দুল উজ্জা হারে টের পায় যে তার মা দুনিয়ায় নাই। মা হারায় বড় পাগল পারা হয়ে গেল। চোখের পানি ফেলে যে কোনো জায়গায় গেলে মায়ের মিস করে, মায়ের জন্য কান্দে। একটা পর্যায়ে আব্দুল উজ্জার বাবাও যখন বিয়ে করে ফেললো, এখন ঘরের মধ্যে আপন মা নাই, ঘরের মধ্যে সৎ মা চলে আসলো। মনে রাখবারে বাপ, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা, ঠিক কিনা? যতই ঘরের মধ্যে যায় কিন্তু আগের মতো মায়ের আদর পায় না। একটা পর্যায়ে কয়েকদিন পরে তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মাও নাই, বাবাও নাই। ঘরের মধ্যে এখন যে মাটা আছে শুধু সৎ মা আছে। সৎ মা চিন্তায় পড়ে গেল, জুয়ান পোলা, বাড়ির মধ্যে আমি তারে খাওয়াইতে পারবো না। চিন্তা করে করে তাকে নিয়ে তার চাচার বাড়ির মধ্যে নিয়ে গেল। তুমি চাচার বাড়ির মধ্যে থাকবা, এখানেই থাকবা, চাচার বাড়িতে কাজ করবা, চাচায় যা দেয় তা খাবা, এর বাইরে তুমি যাবা না। রায়পুরের হাসনাবাদ এলাকার মুসলমান যুবকেরা মন লাগায় আব্দুল উজ্জার এই ঘটনা বান্দা শুই না যায়। আব্দুল উজ্জাকে তার মা নিয়া চাচার ঘরে দিয়া দেয়। চাচার ঘরের মধ্যে দেওয়ার পরে বলে, তুমি চাচার বাড়িতে কাজ করবা, চাচা যা খাওয়ায় খাবা, যদি না দেয় খেতে পারবা না। চাচার বাড়িতে কাজ করে চাচা খাওয়ায়। একটা দিন এমন হয়ে গেল, খাবারের প্লেট নিয়ে যখন সামনে বসে গেল, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। চাচায় আব্দুল উজ্জা রে, কেন তুমি খাও না? একবার জিজ্ঞেস করার পরে উত্তর দেয় না, দুইবার জিজ্ঞাসা উত্তর দেয় না। একটা পর্যায়ে আব্দুল উজ্জা বলে, ও চাচা, আজকে আমি খাওয়ার জন্য এই প্লেটের মধ্যে বসি নাই, আমারে বলেন না মদিনাওয়ালা নবীর ব্যাপারে আপনি কি জানেন, আমারে বলেন না। ওনার ব্যাপারে জানি উনি কালেমার দাওয়াত দেয়, বড় ভালো মানুষ। তবে একটা জানি, আমার ধর্মের না, উনি অন্য ধর্মের প্রচারক, অন্য ধর্মের প্রচার করে, আমাদের ধর্মে প্রচার করে না। আমাদের ধর্মের ব্যাপারে উনি বলেও না, আমাদের ধর্মকে উনি ঘৃণা করে, ওনার ধর্মের প্রচার উনি করে। আব্দুল উজ্জা জানায়া দেয়, ও চাচা আমার, যেই লোকটার ব্যাপারে আমি বলতেছি, ওই লোকটার মায়ার প্রেমের মধ্যে আমি পড়ে গেছি, তার ইস্ক আমার অন্তরের মধ্যে ঢুকায়া ফেলছি গো চাচা। দেরি করলাম না, চলেন না দুইজনে ওনার যেই কালেমা, ওই কালেমা পরে দুইজনে আমরা মুসলমান হয়ে যাই। আব্দুল উজ্জা চাচায় কয়, জীবনে কোনোদিন উনার কালেমা পড়তে পারি না, উনি আমার ধর্মের না, উনি অন্য ধর্মের, ওই ধর্মের প্রচারক আমরা হতে পারি না, ওই ধর্মে আমরা যেতেও পারি না। বাপদাদার ধর্ম ছাড়িয়ে দিয়ে তোনার ধর্ম মানবো, এটা কঠিন গেল, আমাদের জন্য পসিবল না। আব্দুল উজ্জা কয়, চাচা আমার, যেহেতু কালেমা পড়বেন না, আমি দেরি করতে পারি না, আমি আপনার সামনে এই খানার প্লেটের সামনে আল্লাহকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার মাথা বড় গরম হয়ে গেল, চাচার মাথা গরম হয়ে গেল। কেন? আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা ছাড়ো আব্দুল উজ্জা, নইলে জানে মেরে ফেলবো। কালেমা তো একবার পড়ে, দুইবার পড়ে না, তিনবার পড়ে না, চারবার পড়ে না। একবার কালেমার মজা যারা পায়, বুলেটের সামনে ফাঁসির মঞ্চে গিয়াও কালেমা পড়ে, ঠিক কিনা? কালেমা পড়নেওয়ালা বান্দা জানে মরণ হতে দেরি, আমার মরণের পরে জান্নাত। প্রতিবন্ধকতা থেকে মৃত্যু, মানে আমার মরণের পরে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে রে বাবা। কালেমা পড়লে সফল, কালেমা না পড়লে সফল না। চাচাই বলে, আব্দুল উজ্জারে, এই জীবনে তোরে আমি এমন কিছু নাই যে তোরে দেই নাই, সব আমারে দিয়া দাও। কয়ে দিয়া দিলাম। পরনের গেঞ্জিটা পর্যন্ত খুইলা খুইলা যখন চাচার হাতের মধ্যে দিয়া দেয়, সব দিয়া দিল, শুধু পরনের মধ্যে বাকি আছে একটা লুঙ্গি। চাচায় কয়, ভাতিজারে, লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা কেন আমারে দাও না?
চোখের পানি ফালাইয়া 18 বছরের যুবক চাচা দরবারে চোখের পানি ফালায়া ফালায়া বলে, চাচা আমার, আমি জুয়ান মানুষ, যদি লুঙ্গিটাও যদি আপনি আমার থেকে কেড়ে নেন, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার থেকে লুঙ্গিটা কেড়ে নিলে আমি উলঙ্গ হয়ে যাব, কেমনে এখান থেকে ওখানে আমি যাব? লুঙ্গিটা ভিক্ষা দিয়া দেন, আল্লাহ যদি কোনোদিন আমার ধনী বানায়, লুঙ্গির টাকা আমি আপনার দরবারে পৌঁছায় দিব। চিল্লা পড়া যাবে কি মারহাবা? চাচা এত বড় পাষাণ হয়ে গেল। লুঙ্গি যদি নেস দিলে কালেমা সারা লাগবে, লুঙ্গি আমারে দে, কালেমা থাক, অসুবিধা নাই। কয় লুঙ্গি যদি দিয়া দেই তাহলে কালেমা পড়তে পারবা না। আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আব্দুল উজ্জামি আমার চাচা লুঙ্গি কেড়ে নেয়, আমার ইমানের বদৌলতে লুঙ্গি আমি দিয়ে দিতে পারি, কিন্তু কালেমা আমি ছাড়তে পারবো না রে আমার আল্লাহ। চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানে, আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমি কাহার কাছে যাব আমার জানা নাই। তবে যার কেউ নাই তার একজন আছে, চিল্লায়া বলো তার নাম। চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আব্দুল উজ্জাকে আমি ইমান ছাড়তে পারি না, লুঙ্গি দিয়ে দিতে পারি। চাচার দরবারে লুঙ্গিটা দিয়া দিল। 18 বছর একটা জুয়ান পোলা উলঙ্গ হয়ে গেছে, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, সম্পদের জন্য না, উত্তরাধিকারী সম্পদ পাওয়ার জন্য না, ক্ষমতার জের ধরে না, শুধুমাত্র কালেমার জন্য লুঙ্গিটাও দিয়ে দেওয়া লাগছে। জীবনে কয় ফোঁটা রক্ত দিয়েছো কালেমার জন্য? দিছি। কারণ দাদায় মুসলমান, বাবায় মুসলমান, বড় আব্বায় মুসলমান, বংশধরের লোকেরা মুসলমান। মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়ে নিলাম, এ কারণে আমিও মুসলমান হয়ে গেলাম। এই জন্য আমার নামও মোহাম্মদ, আমার নামও আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল জব্বার। কালেমার জন্য রক্ত দেওয়া লাগে নাই, টুপি দেওয়া লাগে নাই, দাড়ি দেওয়া লাগে নাই, লুঙ্গি দেওয়া লাগে নাই, কিচ্ছু দেওয়া লাগে নাই। আব্দুল উজ্জা বলে, লুঙ্গি দিয়া দিলাম। লুঙ্গি নিয়ে নেওয়ার পরেও আমি কালেমা ছাড়তে পারি না, আমি মুসলমানের ধর্ম থেকে আমি আলাদা হয়ে যেতে পারি না। লুঙ্গিটা দিয়া লজ্জাস্থান করা কোন রকম হাত দিয়া টাইকা দৌড় দিয়া সৎ মায়ের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। সৎ মায়ের দরওয়াজার ডানে দাঁড়াইয়া বলে, মা, দরওয়াজা ওপেন করে দাও। একবার বলার পরে দরওয়াজা ওপেন করে না, 2 বার বলার পরে ওপেন করে না, 3 বার বলার পরে দরওয়াজা ওপেন করে দেখে আব্দুল উজ্জার হালত ভালো না, কাপড় চোপড়ও নাই, উলঙ্গ দাঁড়ায় রইল। মা বড় লজ্জা পেয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আব্দুল উজ্জার এমন হালাত কেন, কে এমন করলো আমার জানা নেই। আব্দুল উজ্জা চোখের পানি ফেলে কান্দে আর জানায় দেয়, মা রে, আপনি তো আমার সৎ মা, দুনিয়াতে আমার আপন মা নাই, আমার আপন বাবা নাই, থাকলে আমি এদের দরবারে যেতাম একটা লুঙ্গির জন্য, একটা বস্ত্রের জন্য, এরা নাই। এই দুনিয়াতে আপনি ছাড়া আমার আপন এই এলাকায় কেউ নাই। যদি আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটা বস্ত্র দিতেন, কোন রকম লজ্জাস্থান ঢাইকে আমি আপনার এলাকার মধ্যে আর থাকতাম না, আমি দৌড়াইয়া আমার মায়া নবীর দেশে চলে যাইতাম। দিবিননি আমারে বস্ত্র, কয় বস্ত্র নাই, আমি বড় গরিব, বড় অসহায় মানুষ, আমার ঘরের মধ্যে বস্ত্র নাই। কম্বল আছে, নিয়ে থাকলে কম্বল দেন। এটা কম্বল যখন দেওয়া হলো, কম্বলটারে 2টা সিরা ভাগ করে লজ্জাস্থানটাকে কোন রকম ডাকলেন।
বললেন মারে বিদায় দাও, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে জান্নাতে দেখা হতে পারে, যদি কালেমা না পড়ো দুনিয়া আখিরাতে কোথাও আর দেখা হবে না। 40 বছর আমার মায়ান নবীর আলামিন উপাধি দিয়ে দিল, কয়ে মুহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না। 40 বছর মুহাম্মদ ভালো, কিন্তু হঠাৎ করে মুহাম্মদের ভালো লাগে না। নবুয়ত পাওয়ার পরে নবী যখন কালেমার দাওয়াত দেয় মুহাম্মদ নবীরে দেখতে পারে না। এমন একটা হালাতে আমার মায়ার নবী দাওয়াত দিলে নবীর হাতে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, মায়ার নবী বলে যারা কালেমা পড়বা এদের মতো সফল কাম দুনিয়ার মধ্যে কেউ হতে পারবে না। একটা হিন্দু সফল না, একটা খ্রিস্টান সফল না, একটা ইহুদি সফল না, মুসলমানরা সফল, এই ঘোষণা দিয়েছেন কে? মুসলমানেরা বড় দামি। জীবনে একবার কেউ যদি কালেমা পড়ে নেয়, এই কালেমা ওই বান্দারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি জীবনেও কালেমা পড়েন নাই, নবী ওরে সুপারিশ করে জান্নাতে নিবেন কি করে? নেওয়া যাবে না। যেমন চাচা আবু তালেব আমার মায়ার নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া ছিল। আবু জাহাল বলতে লাগলো, হাই চাচা, তোমার ভাতিজা মুহাম্মদের তুমি কেন থামাও না? যদি থামায়া না দেও তোমার মুহাম্মদেরকে বেত্রাঘাত করার জন্য আমরা চেষ্টা করব, ট্রাই করব। মায়ার নবীর ব্যাপারে চাচা আবু তালেবের দরবারে যখন জানান দেয়, চাচা আবু তালেব বলে, যদিও আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হলাম না, কিন্তু মুহাম্মদের উপরে একটা টোকা কেউ দিবে, আমি চাচা হয়ে এটা সহ্য করে নিতে পারবো না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? মুহাম্মদের উপরে একটা টোকা কেউ দিবে, আমি চাচা হয়ে সহ্য করতে পারবো না। মুসলিম না অমুসলিম? অমুসলিম তো চাচা আবু তালেব, অমুসলিম, কিন্তু নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? চাচা আবু তালেবের মরণের আগে মায়ার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাকছেন, ও চাচা আমার, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় হাশরের ময়দানে আপনার কোনো আমল লাগবে না, আমি নবী শাফায়াত করে সুপারিশ করে আপনারা জান্নাতের মধ্যে নিয়ে যাব। চাচা আবু তালেব বলে, মুহাম্মদ না না, সারা জীবন লাগাইয়া যাদের গুণগান গাইলাম এদেরই গুণগান গাবো, জীবনের শেষ মুহূর্তে তোমার রবের গুণগান গেয়ে আমার লাভ নেই। চোখের পানি ফেলে ফেলে আমার মায়ার নবী কান্না করি, কারণ নবী জানে কালেমা পড়লে সফল, কালেমা না পড়লে সফল না, জান্নাতে যেতে পারবে না। ইন্নাকা লাআলা খুলুকিন নাযিম। আল্লাহ পাক বলেন, নবী আপনার চরিত্র আমি আল্লাহ মহান চরিত্র অধিষ্ঠিত বানায়া দিলাম। যেই চরিত্রের উপরে চরিত্র হয় না, যেই আখলাকের উপরে কোনো আখলাক হয় না। নবীর হাতে কালেমা পড়ে পড়ে মুসলমান হইতে লাগলেন সাহাবায়ে কেরাম। আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? ব্যবসায় ভাটা পড়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল যে মুহাম্মদের দলে সবাই চলে গেল, আমার দল হালকা হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমার মায়ার নবীর দরবারে যা বলতে লাগলো এবং নও মুসলিম সমস্ত সাহাবায়ে কেরামদের জানান দেয়, সাহাবীরা তোমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা কেন জানো নি? তোমাদের রব একজন, আমাদের কাবার মধ্যে 360টা মূর্তি, আমাদের মূর্তির অভাব নাই, 360টা মূর্তি দিতে পারে না, তোমাদের এক আল্লাহ কেমনে দিবে? এর মানে তোমরা ক্ষতিতে আছো, আমরা দুনিয়ার মধ্যে সফল হয়ে গেলাম। তোমাদের রব একজন, আমাদের রব অভাব নাই, তোমাদের রব একজন, আমগো মূর্তির অভাব নাই। ছেলের জন্য একটা, মেয়ে চাওয়ার জন্য আর একটা, ভাগ্যের জন্য একটা, আমরা আমাদের ভালাইয়ের জন্য আর একটা, প্রত্যেকটা কাজের জন্য এক একটা মূর্তি আমরা তৈরি করলাম, বানাইলাম। আমাদের রবের অভাব নাই,
তোমাদের রব মাত্র একজন, এর মানে তোমরা সফল না, আমরা সফল। মূলত সফল কি মুসলমান নাকি কাফের? কে সফল? কিন্তু আবু জাহল কয় যে মুহাম্মদের হাতে কালেমা পড়ে যারা মুসলমান হয় এরা সফল না। এদের রব কয়জন? একজন। কয় একজন 360টা মিলে পারে না? হ্যাঁ, এক আল্লাহ বলে পারবো, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ কে সফল আর কে ক্ষতিতে আছে এ ব্যাপারে কি আবু জাহাল নির্বাচন করবে? এ ব্যাপারে কে নির্বাচন করবে কে সফল আর কে ক্ষতিতে আছে? আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, নবীর সামনে আইসা বারবার আবু জাহালরা বলে, উতবা বলে, সাহেবা বলে, ওয়ালিদ ইবনে মুগিরা বলে, মুসলমানেরা সফল না। হাই জিবরাইল, আমার নবীর দরবারে সূরা আসর নিয়ে যাও, নবীর দরবারে গিয়া জানায়া দাও সফল তো মুসলমানেরা যারা ঈমান আনলো, যারা আমল করলো, সফল তারাই হবে। জীবনে কোনোদিন আবু জাহালেরা সফল হতে পারবে? সফল তো মুসলমান। আবু জাহাল কয় মুসলমানের সফল না, যা সূরা আসর নিয়ে যা। 103তম সূরা আসরটা নবীর উপর আল্লাহ পাক নাজিল করলেন। প্রথমত কসম কাটলেন। কি কাটলেন? কসম, শপথ। এরপরে দ্বিতীয় আয়াতে সমস্ত মানুষ যে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে জানান দিলেন। হ্যাঁ, এবার এই ক্ষতিগ্রস্ত থেকে ইল্লা দিয়ে, হরফে ইস্তিসনা ইল্লা দিয়ে 4 শ্রেণীর লোককে আলাদা করে আনলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর মানে সফলকে, কে লাভের ভিতরে আছে, কে ক্ষতির ভিতরে আছে, এ ব্যাপারে আবু জাহালের বলার কোনো সক্ষমতা, এ ব্যাপারে কে বলবে? আল্লাহ বলবে। সূরা আসরের মাধ্যমে আল্লাহ জানায় দেন। ওয়াল আসর, 1 নম্বরে সময়ের শপথ। কিসের শপথ? সময়। পৃথিবীতে তো দামি জিনিস আছে, দামি বস্তু আছে, দামি জায়গা আছে, এত কিছু থাকার পরেও সময়ের শপথ কেন? সময় বড় দামি এক সম্পদের নাম। একটা মানুষ যদি ভালো কাজ করে তাহলে সময়ের মধ্যেই করা লাগবে, খারাপ কাজ করলে সময়ের মধ্যেই করা লাগবে। দিনের পরে রাত, রাতের পরে দিন, এবং দিন রাতের বাইরে কেউ যেতে পারবে না। কেউ যদি ভালো কাজ করে নেয়, হয়তো দিনের বেলা করবে না, হয় রাতের বেলা করবে। ডিউটি যে দিনের বেলা করে রাতের বেলা করে না, রাতের বেলা ডিউটি যে করে সে দিনের বেলা করে না, দিনের বেলা ঘুমায়। সময়ের মধ্যেই তো কাজ করা লাগবে। সময় বড় দামি সম্পদের নাম। আল্লাহ পাক বলেন, প্রথমত সময়ের শপথ খেয়ে আমি আল্লাহ এতটুকু বুঝাইয়া দিলাম, দুনিয়াতে যারা সময়ের দাম দিয়া দেয় এরা দামি হয়, যারা সময়ের দাম দেয় না এরা দামি হতে পারে না। দুনিয়া বিলাইনে যারা কোম্পানির বড় বড় এমডি হয়ে গেল এরা সময়ের দাম দেওয়ার কারণে দামি হয়ে গেল। আখিরাতের লাইনে এরা বড় দামি। কারা জানো? যেমন আবু বকর এত পরিমাণে দামি কেন? দুনিয়া বিলাইনে সময়টার দাম দিয়া দিল আমলের লাইনে। ওমরে ফারুক আজম বড় দামি, কারণ দুনিয়া বিলাইনে সময়ের প্রায়োরিটি দিয়া দিল। উসমান রাদিয়াল্লাহু আনহু দামি, দুনিয়া বিলাইনে সময়ের দাম দিয়া দিল। আলী রাদিয়াল্লাহু আনহু দামি, দুনিয়া বিলাইনে সময়টার দাম দিয়া দিল। এক কথায় যারা দুনিয়ায় সময়ের দাম দেয় এদের দামি বানায় দেন কি? যারা সময়ের দাম দেয় এর দাম। আপনার এলাকায় মোস্ট রিচেস্ট ম্যান, বড় লোক, কোটিপতি, $1 বিলিয়ন মালিক আছে না নাই? এত টাকার মালিক নিজেও জানে না, গন্তেও পারে না। এত টাকার মালিক আছে না নাই? জিজ্ঞেস করেন কেমনে, যা দেখবেন যে সে তার সময়কে এভাবে মেনটেন করে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। সময়কে হেলায় হেলায়, দুলায় দুলায়, খেলায় খেলায় নষ্ট করে না। এই জন্য সে সফল। এবার আসেন, শ্রেষ্ঠ অলি যে হয়ে গেল, দামি রবের বন্ধু যারা হলো এরা দামি কেমনে? যা দেখবেন রাতের বেলা আপনি পায়ের উপরে পাতুইলা বিছানায় শুয়া দরওয়াজা লাগাইয়া দিয়া রাত 3টা পর্যন্ত নাটক সিনেমা দেখেন।
টিকটক দেখেন, ফেসবুক রিলস দেখেন, ইনস্টাগ্রাম দেখেন, এমন কোন অনলাইন নাই, অ্যাপস নাই যে আপনার অ্যাকাউন্ট খোলা নাই। ফ্রি ফায়ার তো আছেই, পাবজি তো আছেই, ক্যারাম বোর্ড তো আছেই, লুডো কিং তো আছেই। আমি বললাম আপনি রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপেন অনলাইনে, 10টা 11টা পর্যন্ত আগে অনলাইনে ফেসবুক ঘাটাঘাটি, এরপর থেকে আপনার ইউটিউবে ভিডিও দেখা শুরু, ডাউনলোড কৃত নাটক 2-3টা দেখা চোখের ঘুম নিয়ে মোবাইল পড়ে গেছে, এক সময় বলতেও পারেন না, ঘুম থেকে উঠে দেখেন যে নাটক খালি বাজে। এরকম আছে না নাই? আপনি সফল হবেন কেমনি? কিন্তু দেখেন নেগেটিভ, আপনারটা পজিটিভ সাইডে দেখেন। কিছু ছেলে আছে রাত 10টা পর্যন্ত পড়াশোনা করে আরামে ঘুমায়া গেল, সুন্দর করে সারা রাত লাগায় ঘুমাইয়া তার ব্রেনটারে পরিষ্কার বানাইলো। এই জন্য তো বলি ওই ছেলে কেমনে গোল্ডেন এ প্লাস পায়, আমি কেন পাই না? তুমি পাইবা কেমনে? সারা রাত লাগায় মোবাইল চালাইয়া, ব্রেন তো তোমার সঙ্গে নাই। পরীক্ষার হলে গিয়া আমারে লাড্ডু, ঠিক কিনা? এলাকায় এসে বড় বড় কথা কয়, এত বইল না, পরীক্ষার গাট বড় কঠিন হয়ে গেছে। গাট যদি বড় কঠিন হয় তাহলে তোমার লগে যে বইল সে প্লাস কেমনে পাইল? এর মানে ডাল মে কুচ কালা হ্যাঁ, তুমি পড়ো নাই। সে রাতের বেলা পইরা সুন্দর করে ঘুমাইয়া ব্রেনটারে সাপ বানায়া পরীক্ষার হলে গেল, তার পুঁজি আছে, তোমার পুঁজি নাই। সে সময়ের দাম দিল, তুমি দাও নাই। ও রায়পুর এলাকার যুবক, সময়টারে দাম দিও রে বাপ, সময় বড় দামি। আল্লাহ পাক সূরা আসরের 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, সময়ের শপথ আল্লাহ পাক করে জানায়া দিলেন। সময়টারে গুরুত্ব দিয়া দেও, যারা দিয়া দিল এরা দামি হয়ে গেল। তুমিও যদি দেও, তুমিও সম্মানী হয়ে যেতে পারো। 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। চিল্লায়া পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই মানুষের ভিতরে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে। এমন কোন দল নাই যেই দলের লোকেরা এই ইনসানের মধ্যে নাই। আল ইনসানের আলিফ লামে ইস্তিগরাকি, সব মানুষেরা ইনসানের মধ্যে আছে, মানে দুনিয়াতে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলো ঘোষণা কার? সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ঘোষণা কে দিলেন? এখন যদি মনে করেন যে মনে হয় আমি লাভবান, হ্যাঁ ক্ষতিগ্রস্ত না, এটা মুখ দিয়ে খালি কইলি হইব না। এবার আসেন, আল্লাহ বললেন সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 3 নাম্বার আয়াতটাই মূল আয়াত সূরা আসরের, এই 3 নাম্বার আয়াত। এবার লাভবান কারা? ইল্লা হরফে ইস্তিসনা এনে আল্লাহ পাক বললেন সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, হ্যাঁ তবে তাদেরকে ছাড়া। তারা কারা? 4 দলের লোকেরা। কয় দল? 4 দল কারা? 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? আমি শুনেছি আমার আগের বক্তা সাহেব যিনি, উনি মনে হয় একটা হাদিসে পড়েছে, আল ঈমান বিজওয়া শুবা ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। উনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ঈমান শুধুমাত্র মৌখিক দাবি করার মাধ্যমে নয়, এটাকে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে আমলে পরিণত করার নাম ঈমান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালু বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয় ঈমান। এবার আসেন, ঈমানটা পরিপূর্ণ হবে কেমনে? যদি শুধুমাত্র মৌখিকভাবে বললাম, মানলাম, হবে না। অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। খালি মুখ দিয়া বললাম যাইলা তোমারে ভালোবাসি, মুখ দিয়া বললাম, মাগার আমার কোনো কাজে কর্মে জীবনেও বোঝা যায় না আমি তারে ভালোবাসি। যে যারে ভালোবাসে সে তার জন্য জীবন পর্যন্ত দেয়।
ঠিক কিনা? খালি কয় যে মুখ দিয়া ভালোবাসি, যদি কয় যে দুরু একদিন ফোন দিছে ওই জায়গায় আইও, যায় না। একদিন বলছে দেহা কইরো, দেহা করে না। এই সমস্ত কিছু যদি না হয়, হ্যাঁ কব কি, হ্যাঁ মনে খালি দান্দার জন্য আমার আই লাভ ইউ, সে তার অন্তর দিয়া বলে না, মুখ দিয়া বলে। তো ইমান, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনলাম কেমনে? আমার কাজ বলে দিবে আমি কি ইমানদার নাকি অল্প অল্প আল্লাহর প্রতি ইমান আনছি। আমার কাজে আমরা বলবো। তাহলে এর মানে বোঝা গেল শুধু ইমানদার হলেই হবে না, কেমন ইমানদার হতে হবে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন ইমান আনিও সাহাবায়ে কেরামের মতো ইমান। এমন ইমান আনলে হবে না যে টাকার কাছে ইমানটা বিক্রি হয়ে যায়, এমন ইমান আনলে হবে না। ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমান নিজেরে পরিপূর্ণ মজবুত করে ইমানওয়ালা এমন হয়ে যাও। বর্তমান অনলাইনের লোকেরা জানে না ডক্টর আফিয়া সিদ্দিকের ব্যাপারে সবার জানা নাই। ইয়াং ছেলেরা যারা অনলাইন ঘাটাঘাটি করে এরা ডক্টর আফিয়া সিদ্দিকের ব্যাপারে ভালো করে জানে, আমার মুরব্বীর বাবারা জানে না। ডক্টর আফিয়া সিদ্দিকা আমার এই বোনটাকে আজও পর্যন্ত আমেরিকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো। পাকিস্তানি বংশোদ্ভূত এই নারী এত পরিমাণে ইমানওয়ালা। আমেরিকার এমন কোন দামি দামি বড় বড় ভার্সিটি নাই যে ভার্সিটির মধ্যেও যায় নাই, পড়েন নাই। অনার্স মাস্টার্স করনেওয়ালা আল্লাহর বান্দী, একজন সায়েন্টিস্ট, স্নায়ু বিজ্ঞানী। শুধু তাই না, একাধারে তিনি 30 পারা কোরআনের একজন হাফেজা। বলবেন না আল্লাহু আকবার? একাধারে স্নায়ু বিজ্ঞানী, অনার্স মাস্টার্স করা আমেরিকার বড় বড় ভার্সিটি থেকে, আবার কোরআনের হাফেজা। হিজাব মেনটেন করে চলে, জীবনে কোনোদিন হিজাব ছাড়ে নাই। আমেরিকার বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেল, সে তো আমাদের এলাকায় পড়লো, সে তো হিজাব পড়ার কথা না, সে উলঙ্গ চলাফেরা করবে, এটাই ভালো। কারণ আমেরিকার কাছে উলঙ্গ চলাফেরা করে এদের কাছে এদের অভ্যাস মনে হয়, এদের চরিত্র মনে হয়, এটা এদের আদর্শ মনে হয়। কিন্তু মুসলমানেরা এটা করতে পারে না। মুসলমানদের আদর্শ হিজাব, মুসলমানদের আদর্শ পর্দা, মুসলমানদের আদর্শ হলো নিকাব। মুসলমানরা জানে একটা হিজাবের মধ্যে, নিকাবের মধ্যেই আদর্শ লুকায়া থাকে, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে, এক আল্লাহর বান্দি, হিজাব নাই। যুবক দেখলে তো তার ইফটিজিং করবে, মজা করবে, ডাক দিবে, শীষ দিয়া দিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। একটা মহিলা মাদ্রাসার মেয়ে 2-3 জনে রওনা হয়ে গেল, যুবকেরা যাবেও না, মনে করবে এই মেয়েগুলো ভালো, যেহেতু সে মাদ্রাসায় পড়ে, আবার পর্দা মেনটেন করে, আবার সুন্দর করে কালো বোরকা লাগায়া যায়, তাহলে আমরা তারে ডিস্টার্ব করতে রাজি না, পারবো না। কিন্তু ওই মহিলা মেয়েটাও যদি বোরকা টোরকা ফালাইয়া, নিকাব ফালাইয়া, হিজাব ফালাইয়া, চুলগুলো সাইরা দিয়া রাস্তার ডানে বামে ঘুরঘুর ঘুরঘুর করে যদি ঘুইরা যায়, যুবকেরা দেখলে তো এমনিতে ইফটিজিং করবে, ঠিক কিনা? হিজাবের মধ্যে আছে সম্মান। ডক্টর আফিয়া সিদ্দিকা মনে করলেন আমার হিজাবের মধ্যে সম্মান, এই জন্য মাথা নত করতে রাজি না। কিন্তু আমেরিকার লোকেরা ওরে তো ধরে নেওয়া লাগবে, ওরে জেলখানার বাইরে রাখলে হবে না। চিন্তায় পড়ে গেল, পাকিস্তানি আর্মিদেরকে জানায় দিল, তোমাদের পাকিস্তানের করাচির মধ্যে এক মহিলা আমেরিকায় পড়েছে, ডক্টর আফিয়া সিদ্দিকা যার নাম, আমাদের হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও। সে জঙ্গি সংগঠনের একজন বড় গোয়েন্দা। পাকিস্তানের আর্মিরা চিন্তা না করে ডক্টর আফিয়া সিদ্দিকাকে 2003 সালে উঠে দিল। আমেরিকার সৈন্যরা নিয়ে এমন কোন টর্চার নাই মহিলাটাকে করে নাই। বলে পৃথিবীর যত বড় 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 শাস্তি আছে তারা দেওয়া হলো। তার সমস্ত দাঁতগুলো প্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে, তার চুলগুলো ফালাইয়া দেওয়া হয়েছে, কারেন্টের বড় বড় বাল্বের সহকারে দেওয়া হয়েছে। শুধু তাই না রে বাবা, এমন টর্চার তারে করা হলো,
তার সামন দিয়া কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা ছিঁড়ে 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 ফালায়া বলে, এই পৃষ্ঠার উপর দিয়া হেঁটে যাও, নাইলে তোমার 3টা ছেলেকে বিদায় করে দেওয়া হবে। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ। আমেরিকা সৈন্যরা বলতে লাগলো, ডক্টর আফিয়া সিদ্দিকা, যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও। ডক্টর আফিয়া সিদ্দিকা বলে, আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত আমার থাকবে, আফিয়া সিদ্দিকারে মারতে পারো, কাটতে পারো, কিন্তু কালেমা ছাড়তে পারি না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। গত বছরে ওনার বোনের একটা ক্লিপ আমি দেখলাম ইউটিউবের মধ্যে, সাংবাদিকদের সম্মেলনে সাংবাদিকদের জানায়া দিল, বোনের সাথে মোলাকাতের জন্য যায় বোনের দরবারে বোনকে বলে, বোন রে, তোমারে আমেরিকার সৈন্যরা এত পরিমাণে টর্চার করে। ওই টর্চার তো করে, আমার এত কষ্ট দিয়ে দিল, একদিন গভীর রাতে আমি টর্চারের শিকার হয়ে যখন ক্লান্ত বডি নিয়ে আমি ঘুমায়া পড়লাম, তুই জানোস না আমার ঘুমের মধ্যে আমি তাকায়া দেখি আমার মদিনাওয়ালা নবী আমার স্বপ্ন যুগে হাজির। আমি মায়ার নবীরে বলতে লাগলাম, ও পয়গম্বর আমার, আমি ডক্টর আফিয়া সিদ্দিকাকে এত পরিমাণে টর্চার করা হয়, কপালে আমার কি দুঃখ, আমার কি এই বিপদটা কাটবে না গো নবী আমার। মায়ার নবী বলে, রে আফিয়া, আমি তো তোমার জন্য চিন্তা করি না, আমি চিন্তা করি 200 কোটি মুসলমানের জন্য, যে তোমার মতো একটা বোনটারে, ঈমান হলে বোনটারে আমেরিকার কারাগার থেকে এরা কেড়ে নিয়ে যাইতে পারল না। আফিয়া সিদ্দিকা মাঝে মাঝে বলে চিঠির মাধ্যমে, এই পৃথিবীর 200 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্রের প্রধান, আমার মতো বোনটারে তোমরা আমেরিকার কারাগারের মধ্যে ফেলায়া কেমনে আরামে ঘুমাও, কেমনে আরামে খাও। আল্লাহর কসম করে আমি জুনায়েদ আল হাবি তোমাদের এই ময়দান থেকে বলে গেলাম, রে বাবা, হাসরের ময়দানে যদি বোনটা রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যায় আর বলে 200 কোটি মুসলমান আমারে বাঁচাতে যায় নাই, 57টা রাষ্ট্রের মুসলিম প্রধান আমারে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই, ওদিন 200 কোটি মুসলমান থ হয়ে যাবে, এদের জবান বন্ধ হবে, কোনো জবাব এদের জবানে থাকবে না, ঠিক কিনা? কি করতে পেরেছি আমরা এই বোনের জন্য? কি করেছি আমরা? কিচ্ছু করতে পারিনি, তার কোনো অপরাধ নাই। 2003 থেকে নিয়ে আজ 16 বছর হয়ে গেল টানা তার এই কষ্ট অন্ধকূপে তারা ফালায়া টর্চারের পর টর্চার। মাঝে মাঝে দেখবেন বছর ঘুরে গেলে অনলাইনে থাকলে দেখবেন ডক্টর আফিয়া সিদ্দিকার মুক্তির জন্য কথা উঠতেছে, এই উঠতেছে, সে উঠতেছে, কিন্তু না, দিন শেষে জিরো। মনে রাখবেন, অন্যান্য সাহাবায়ে কেরামদের জিন্দেগি তো জীবনী তো আছেই, বর্তমান জামানার ডক্টর আফিয়া সিদ্দিকা যদি এক পাশে দাঁড়ায় আর সারা বাংলাদেশ তো সারা বিশ্বের সমস্ত মুসলমানরা যদি এক পাশে দাঁড়ায়, আল্লাহ যদি জিগায় তার ঈমান আর তোমার ঈমান, বলো খুদা কা কসম, আল্লাহ জিজ্ঞেস করলে আল্লাহর কাছে জবাব দিয়া জান্নাতে যাওয়া ইম্পসিবল। দেখেন তোমরা সে সার্চ দিও গিয়ে ডক্টর আফিয়া সিদ্দিকা তার জীবনী শোনো, ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আমরা এই ময়দান থেকে দোয়া করি, আল্লাহ আমার বোনকে সালামাতে তার পরিবারের কাছে পৌঁছায় দেন। আরো জোরে পড়ে না আমিন। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন, ঈমান আনো ওই মানুষের মতো ঈমান যেই মানুষগুলো জ্বলন্ত কয়লার সামনে দাঁড়ায় রবের কালেমার সাক্ষ্য দেয়, কালেমা ছাড়ে না। ঈমানদার এমন হয়ে যাও আব্দুল্লাহ জুলবাদাইনের মতো ঈমানওয়ালা হয়ে যাও।
কালেমার আগে যে সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম, মূর্তির গোলাম যার নাম। ছোটবেলায় মা হারায়া ফেললো, মা হারায়া বড় পাগল পারা হয়ে গেল, ডানে বামে সব জায়গায় মায়ের খুঁজে মা পায় না। আমগো এলাকায় একটা কথা বলে, মা মারা গেলে বাবা তালুই হয়ে যায়। এটা আমগো এলাকায় বলে, আমগো এলাকায় বলে বলে এলাকায় বলে যে মা মরলে বাবা কি হয়, তালুইয়ের মতো হয়ে যায়। আব্দুল উজ্জার মা বিদায় নিয়ে চলে গেল। একটা 70 বছরের মুরব্বীও যদি শুনে যে আমার মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে, মুরব্বীটাও দেখবেন চোখের পানি ফেলায়া ফেলায়া পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে মায়ের জন্য। চায়ের দোকানে যাওয়ার পরে চা পান করতে পারে না, মায়ের কথা মনে পড়ে যায়। ঈদের দিনে যারা মা হারাইল, সুন্দর সুন্দর ফল সামনে সাজাইয়া কত চেষ্টা করে খাওয়ার জন্য, কিন্তু মা হারা সন্তানটা পারে না। চোখের পানি ফেলা বলে, হে মালিক, তুমি আমার মায়ের কেন নিয়ে গেলা? আমি বড় গরিব ছিলাম, আমার মা আমি চেষ্টা করলে ওই সময় খাওয়াইতে পারতাম না, কারণ আমিও গরিব, আমার মাও গরিব। আজকে আমি বড় টাকার মালিক হয়েছি, বড় দামি গাড়ি বাড়ির মালিক হয়ে গেলাম। আজকে ঈদের দিনে এমন কোন দামি ফল নাই যে ফলটা আমার ঘরের মধ্যে আনা হয় নাই, কিন্তু আমার কপাল এত খারাপ, বাড়িতে একটাই অভাব, আমার মা বাবা নাই। এর মধ্যে কেউ হতে পারে না রে বাপ। নবী বড় এতিম, আমার নবী বড় এতিম। জীবনে কোনোদিন এতিমদের ধমক দিও না, মিসকিনের ধমক দিও না, অসহায় মানুষের ধমক দিও না। পারলে এদের পাশে গিয়া তুমি দাঁড়ায়া যাও, পারলে দাঁড়া। ধমক দেওয়া যাবে? চোখের পানি ফেলে নবী কান্দে। নবী ডেকে বলে, এতিম রে, তুমি আমার দরবারে আসলা, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তবে তোমার পরনের মধ্যে কম্বল কেন, চেহারার মধ্যে কালো সাপ কেন দেখা যায়? আব্দুল ডেকে বলে, আমার মায়ার নবী, ছোটবেলায় আমি আমার মা হারাইছি। বাবায় ঘরের মধ্যে একটা সৎমা আনার পরে আমার বাবায় বিদায় নিয়ে চলে গেল। চাচার ঘরে আমি বড় হইছি, চাচাই আমারে কালেমা পড়ার পরে লুঙ্গিটাও খেয়ে নিস। সৎ মায়ের ঘর থেকে কম্বল একটা আইনা লজ্জাস্থান কোন রকম ঢাইকা আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মায়ার নবী বলে, আব্দুল উজ্জা রে, কালেমার জন্য কি একজন ব্যক্তি এমন স্যাক্রিফাইস করতে পারে বুঝি? দাঁড়াও, আমি তোমার নাম আব্দুল উজ্জা রাখতে পারি না, আজকে থেকে আমি তোমার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ জুলবাদাই। তুমি উজ্জার গোলাম হতে পারো না, কালেমা পড়েছ, তুমি এখন কার বান্দা? মূর্তির। কার? তুমি আল্লাহর বান্দা হতে পারো, মূর্তির বান্দা হতে পারো না। যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা আর রইল না, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাদাই। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়। কয়টা নাম? এক নাম্বার আব্দুল্লাহ, কি নাম? কি নাম? 2 নাম্বার আব্দুর রহমান। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, মুখস্থ করেন। কয়টা নাম প্রিয়? 1 নাম্বার আব্দুল্লাহ, কি নাম? 2 নাম্বার। এখন আসেন, আমরা তো নাম রাই টিঙ্কু, পিঙ্কু, সিঙ্কু, গাইকু, কত নাম আছে না নাই? হ্যাঁ আছে না নাই? সাভারে আশুলিয়াতে আমি বড় হয়েছি, বাবা ওখানে খেদমত করতেন, তো এই জেদ ধরে আমরা পুরো পরিবার সাভারে বড় হয়েছি। ভাই ব্রাদার যারা আছে আমার, 2 ভাই, আমি সহ, বোন সহ। একটা পর্যায়ে ওই এলাকায় মসজিদ কমিটির মধ্যে 3 জন ব্যক্তি আছে,
তিন ভাই আপন, বড়, মেজ, ছোট। যিনি বড় ওনার নাম হচ্ছে গান্দা। কি নাম? সুন্দর নাম। গান্দা আপনারা কি কন? ওই যে তরকারি গান্দা হয়ে যায় না, আমগো এলাকায় গান্দা, এটা রেখো। সাভার এলাকায় নাম রাখছে গান্দা, বড় ভাইয়ের নাম। সেকেন্ড নাম্বার যিনি মেজো ভাই তার নাম হচ্ছে পচা। গান্দা, পচা। তিন নাম্বার যে ভাই এর নাম হচ্ছে ফালাইন্না। কি লাইন না? মানে গান্দা, পচা, ফালাইন্না। মানে গান্দা হইছে, এরপর পচছে, তিন নাম্বার হাতে ফালাই দিছে। না হুজুবিল্লাহ, জোরে কয় না। কি নাম? আমি তো মনে করছি মজা করে কয়, পরে দি না ওয়াজ মাহফিলে এলেও দি কয় এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ গান্দা। নাম রাখছে, আর নাম ঢুকে পাইছেন। আল্লাহ হেফাজত করেন। নাম, এবার আসেন, নাম কি গুরুত্বপূর্ণ। হাসরের ময়দানে নেকের পাল্লা আর গুনাহের পাল্লা ইকুয়াল, সাওয়া সাওয়া, সমান। বুঝেন নাই? নেকের পাল্লা বদের পাল্লা সমান। রহমতের ফেরেশতারা বলবে আল্লাহ কি করবো? গজবের ফেরেশতারা কয় জাহান্নামে লইয়া যাই। রহমতের ফেরেশতা বলবে না, সমান সমান জান্নাতে লইয়া যাই। আল্লাহ পাক বলবে দুনিয়াতে আমার বান্দার নাম কি ছিল আমারে বলো না। যদি বলে যে নাম আব্দুল্লাহ, আল্লাহ বলবে বান্দারে জান্নাতে ঢুকায়া দাও। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এবার বুঝেন নামের কি গুরুত্ব। যদি ওই সময় নাম থাকে গান্দা ফসা, নাম হইল জাহান নামে দে নাম, নাম ইম্পর্টেন্ট। নিয়ত করেন যাদের সন্তান, অনাগত সন্তান আগত আসতেছে, গর্বে আছে, নিয়ত করে নিবেন, গুগলে সার্চ দিবেন ইসলামিক নেম। কয়টা লাগবে আপনার? কোন অক্ষর দিয়ে লাগবে আপনার? কোন শব্দের সামন শব্দ সামন হরফ দিয়ে লাগবে আপনার? সব বিষয় আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে নাম দিই আল্লামা গুগল, মিস্টার গুগল। আপনি যা সার্চ দিবেন চলে আসবে। আমরা ওদের তাফসীর মুতাআলা করতে হলে কিতাব নিয়ে ঘুরতে হয় না, গাড়িতে মোবাইলই তাফসীর আছে। মোবাইলই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, বাইহাকি সব মোবাইল আছে। পিডিএফ আকারে আকারে সমস্ত কিছু আছে। অনার্স পরীক্ষা দিবা, ওখানেও দেখবা যে তোমার অনার্সের বুকস গুলো ওখানে আছে, তোমার অনার্সের সাজেশন ওখানে আছে, সব আছে। মোবাইল ফাজিল বুকস বলো ওখানে আছে, কামিল বুকস বলো ওখানে আছে। সব অ্যাপস আকারে, পিডিএফ আকারে সাজানো হয়েছে সুন্দর করে, সারিবদ্ধভাবে একের পর এক।